সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন, দেশ অথবা দেশের বাইরে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়, বৃষ্টি হওয়ার পরে আপনাদের জমিতে ধানের ফলন কিভাবে বৃদ্ধি করবেন। সম্মানিত ধান চাষি ভাইরা, আমরা আজ তো ধান চাষ করে আসছি, চাষ আবাদ করে আসছি। 75 থেকে 70% লোকেই হলো কৃষক। এই ধানের উপর নির্ভরশীল হয়ে জীবন যাপন করে আছে এই কৃষকেরা। এখন তো বর্ষাকাল, বন্যা তো হবেই। প্রকৃতির কি অপরূপ নীলা, বন্যা তো আসবেই, এটা তো বলে করে ঠেকানো যাবে না। তাই আমাদের জমিতে যে সকল সার ও মাইক্রোনিউট্রন প্রয়োগ করেছিলাম, সেগুলো এক জমি থেকে আর এক জমিতে বয়ে যাওয়া সম্ভব। এখানেই আমাদের সকলকেই আমাদের জমিগুলোর উপরে লক্ষ্য রাখতে হবে, যেন ভুলে করে আমাদের জমি থেকে সারযুক্ত মাটি নির্যাসটুকু ধুয়ে না যায়। এই ধুয়ে গেলে আমাদের জমির উপরে ভিত্তি করে অনুখাদ্য ও পিজিআর উপরে গুরুত্ব দিতে হবে। মানে তো কৃষক ভাইরা, আবারও নতুন করে এই প্লাবিত ধানগুলোতে আবারও কিন্তু ছত্রাকনাশক স্প্রে করাতে হবে। যেমন আপনারা হয়তো আমার কথাটা বুঝতে পারেন নাই, এই বিগত কয়েকদিন আগে এই জমিটাতে শীতে প্লাবিত হওয়ার পর এই দেখেন আবার নতুন করে পচে যাওয়া শুরু করছে, বা যেটাকে বলেন ভুটি পচা, নাভি পচা। এই ছত্রাকনাশকটি আপনারা সকলেই নিজ দায়িত্বে স্প্রে করে নেবেন। এখন আপনাদের কারো শীষ বের হয়েছে বা আবার কারো শীষ বের হবে, আপনারা সকলেই মিলে এই ছত্রাকনাশক গ্রুপটি আপনারা সকলেই সময় করে স্প্রে করে নেবেন। সময় মতো এর প্রতিকার না হলে আপনাদের জমি থেকে যে আশানুরূপ ফলন বা ধান আশা করেছিলেন, সেই লক্ষ্যে আপনারা পৌঁছতে পারবেন না। অবশ্যই সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখন এই যে ছত্রাকনাশকটি দিলে আপনাদের ফলন বৃদ্ধি করবে, যেমন টাইসাইক্লোজল, টেবুকোনাজল, এই জাতীয় গ্রুপের ছত্রাকনাশকটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করেছে। এখন আমি সেই সকল প্যাকেটগুলোর নাম বলবো, যেমন এস্টেঞ্জা, এস্ট্রোমিন, সাটিভো, ফিলিয়া, নাটিভো। এখান থেকে যে কোনো একটি প্যাকেট প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম অনুসারে পরন্ত বিকালে স্প্রে করলে এর ভালো ফলাফল পাওয়া যায়। সেই সাথে আপনাদের জমিতে যে এই যে এখানে পচে গেছে বা এখানে পচে যাচ্ছে, ধান বাইর হওয়ার পরে যে শীষটা নষ্ট হয়ে যাবে, সেটা হবে না, গিটা ভাঙে যাবে না, পচে যাবে না। ধানের দানা রঙগুলো হবে একবারে মুক্তার মতো ঝকঝকা চকচকা। সম্মানিত কৃষক ভাইরা, আজকের আলোচ্য বিষয় এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়। আসসালামু আলাইকুম।